स्वागतम शत स्वागतम शुभ स्वागतम शत स्वागतम शुभ स्वागतम शत स्वागतम शुभ स्वागतम शत स्वागतम। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। আমাদের দেবীরা জুলাই মাসে জুন মাসে 30 তারিখে উনি স্কুল থেকে চলে যাচ্ছে। এটা খুবই বেদনা। সরকারি নিয়ম অনুসারে সবাইকেই চলে যেতে হবে।
তাই দেবীরা আমাদের স্কুলের একজন বটবৃক্ষের ছায়া আমাদের আগলে রেখেছে। আর এই সরকারি নিয়ম অনুসারে চলে যাওয়া একটা বাধ্যতামূলক, ছেড়ে দিতে না চাইলেও তাকে ছেড়ে দিতেই হবে। তাই আমি দেবীরা ঈশ্বরের কাছে কামনা করব, দেবীরা থাকবেন সুস্থ হয়ে যেন বেঁচে থাকেন। দেবীরা সম্পর্কে বলতে গেলে একজন টিচারের সবচেয়ে বড় গুণ শিক্ষক সুলভ মানসিকতা, যেটা দেবীদের মধ্যে আমি পেয়েছি। দেবীদের সঙ্গে দীর্ঘ 18 বছর কাজ করার সুবাদে শিক্ষকদের আরেকটা গুণ, যেটা আজকাল অনেকের মধ্যে অভাব, মানে পাঞ্চুয়ালিটি, সেটা দেবীদের কাছ থেকে আমি অনেকটা শিখেছি। স্কুলের পঠন পাঠন ছাড়াও আরও যে বিষয়গুলো ছেলে মেয়েদের মধ্যে, আমাদের টিচারদের মধ্যে যে কার্যাবলীগুলো, যেমন 26শে জানুয়ারি, 15ই আগস্ট, সরস্বতী পুজো, স্কুলের এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে দেবীদার অ্যাক্টিভিটিসটা সবার নজরে পড়তো এবং আমিও বিগত 18 বছর ধরে দেবীদার এই ধরনের কাজে কখনো উৎসাহে ভাটা আমি পড়তে দেখিনি। দেবীদার আজকে এই রিটায়ারমেন্টের সরকারি নিয়ম অনুযায়ী হচ্ছে, এটা ঠিকই, এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে, আমারও এক সময় আসবে। তবে অবসরের বাকি জীবনটা দেবীদার সুস্থভাবে কাটান, সুস্থ শরীরে কাটান, এই কামনাটাই। দেবীদা আমার দেখা ভালো মানুষদের মধ্যে একজন। সমস্ত কাজ তিনি নিষ্ঠার সঙ্গে পালন করতেন, সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুর মতো মিশতেন। আমি বিদ্যালয়ের প্রথম যোগদানের দিন থেকে অবসরের দিন পর্যন্ত তার কাছ থেকে যে স্নেহ পেয়েছি সেটা স্মরণ রাখার মতো। অবসরকালীন জীবনে তিনি যেন সুস্থ থাকেন, স্বাভাবিক কর্মের মধ্য দিয়েই বাকি জীবনটা যেন কাটিয়ে যেতে পারেন, এই কামনাই করি। সুদীর্ঘ কর্মজীবনের প্রিয় সাথে শ্রদ্ধ দেবীরা কর্মজীবনের শুরুতে আপনার সংস্পর্শ আমাকে মুগ্ধ করেছে। কালের নিয়মে কর্মজীবনের এই অবসর গ্রহণ একান্তই অনিবার্য। কারো ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হবে না। শিক্ষার প্রতি আপনার গভীর অনুরাগ, উদ্যম, কর্তব্যনিষ্ঠা, সময়ানুবর্তিতা সারা জীবন মনে রাখব। স্টাফরুমে আপনার উপস্থিতি ভীষণভাবে অনুভব করব। অবসর জীবনে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এটাই ঈশ্বরের নিকট একান্ত প্রার্থনা। নমস্কার। দেবীদা, আপনি অবসরকালীন জীবন খুব সুস্থভাবে সুন্দরভাবে কাটান, ভালো থাকুন, এই কামনা করি। মনটা আজ ভীষণ ভারাক্রান্ত। আজ এমন এক শিক্ষককে আমরা অবসর দিতে চলেছি, যার অভাব যতদিন এই বিদ্যালয়ে থাকবো আমরা অনুভব করব। যার সারলতা, যার সময়ানুবর্তিতা আমাকে মুগ্ধ করেছে, যিনি সর্বদা ভাইয়ের মতো আগলে রেখেছেন, কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দিয়েছে, বিপদে পড়লে সাহস জুগিয়েছে। তাকে আমরা আর চাইলেও কর্মক্ষেত্রে আটকে রাখতে পারব। সেই শ্রদ্ধেয় দাদা, আমরা যখন ওনাকে ডাকবো উনি যেন আমাদের পাশে এসে দাঁড়ান। ওনার শারীরিক সুস্থতা, সর্বাঙ্গীন সুন্দর জীবন
ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে বাকি জীবনটা যেন ওনার ভালোভাবে কাটে। দেবিদা, আজকে আপনার ফেয়ারওয়েল অনুষ্ঠিত হচ্ছে। যদিও কিছুদিন দেরি হলো, কিন্তু আমাদের মনের থেকে আমরা যতটা অনুষ্ঠান করতে পারবো আপনার ভালো লাগবে। যদিও বিদায় হলো আজকে একটা পরিবেশ, তা আমি আপনাকে সহকর্মী হিসেবে তো পেয়েছি, এছাড়া সহযাত্রী হিসাবে আমি, নিরঞ্জনদা, সুবীর এরা সব একসাথে যেতাম, কত গল্প করতাম। এখন এতটাই একাকিত্ব বোধ করি, মানে কি বলবো, সবসময় আপনার কথা মনে পড়ে, ফোন করি সেই জন্য। আপনার বাকি জীবনটা খুব ভালোভাবে কাটুক, বৌদি মাসিমা ভালো থাকুন, আপনারা সবাই একসাথে, ভাইপো ভালো থাকুন। আর আমার আপনি অনেক প্রশংসা করতেন যাতায়াতের মতো, কিন্তু আমি আজকে আপনার প্রশংসা করছি, করার একটা সুযোগ এসেছে যে আপনার মতো ভালো মনের এমন একজন মানুষ সহজ সরলভাবে জীবনটাকে যিনি দেখেন, তার থেকে আমি অনেকেই শিখেছি। এবং আপনি বলেছেন আমি যেমন জানি সেরকম থেকে, আমি আপনাকে বলছি আপনি যেমন সেরকমই থাকুন এবং এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিন, এই বলে আজকে শেষ করছি। স্যার, আমার প্রণাম নেবেন। এই দীর্ঘ 8 বছরের চাকরি জীবনে আপনার সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আপনার কাছ থেকে অনেক ভালো কিছু শিখতে পেরেছি। স্কুলের ক্ষেত্রে থেকে শুরু করে স্পোর্টসের মাঠে, এমনকি সব ক্ষেত্রে আপনার উদ্যম চোখে পড়ার মতো। আর একটা কথা বলবো স্যার, আপনার পাপড়ি মা ডাকটা কিন্তু খুব মিস করি। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রদ্ধেয় দেবিদা, আজকে এই বিষাদ মুহূর্তে কিছু বলার মতো ভাষা পাচ্ছি না। শুধু এটুকুই বলবো, আপনার থেকে অনেক কিছু শিখেছি কীভাবে মুখে হাসি রেখে নিরলস পরিশ্রম করা যায়, কীভাবে ছাত্রছাত্রীদের মনের কাছাকাছি যাওয়া যায়। ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন যেন কর্মজীবনের শেষ দিন পর্যন্ত আপনারই মতো প্রাণবন্ত সক্রিয় হয়ে থাকেন। দেবিদা, এই নিদারুণ দুঃখের দিনে কি বলবো, মনের ভাষা হারিয়ে যাচ্ছে। জয়েনিং এর প্রথম দিন থেকে এ যাবৎ কাল পর্যন্ত প্রতি মুহূর্তে আপনার কথা মনে হয়, এবং কিভাবে আপনি স্কুলের প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পর্যায় বা বিভিন্ন কর্মক্ষেত্রে বা কার্যক্ষেত্রে কিভাবে আপনি এগিয়ে গেছেন। আপনার যে উদ্দীপনা, উৎসাহ, সত্যি সেখান থেকে অনেক কিছু শেখার আছে, এবং সেখান থেকে আমরাও অনেক কিছু উৎসাহিত হয়েছি। তাই নতুন আর অন্য কোনো ভাষা আর ঠিক আসছে না। আপনার যে মতাদর্শ, যে বক্তব্য, সেগুলো আমরা চিরকাল মনে রাখবো, এবং সর্বোপরি আপনাকে আমরা ভীষণ মিস করব। আপনার অবসরকালীন জীবনে আপনি সুস্থ থাকুন, দীর্ঘায়ু কামনা করি। নমস্কার দেবিদা, আমার এই কবছরের কর্মজীবনে যে কয়দিন আপনাকে দেখেছি, যে কয়দিন আপনাকে পেয়েছি, দাদা অভিভূত হয়েছি। আপনার ব্যবহার, আপনার ভালোবাসা, আপনার স্নেহ, আপনার মৃদু করে তিরস্কার করা। আপনি মাঝে মাঝে এসে আমার গান দিতে বলতে হাঁটি, তোর মেয়ের কেমন হয়েছে। আজকে দাদা খারাপ লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে। আপনি আমাদের থেকে রিটায়ার নিয়েছেন, কর্মজীবন থেকে অব্যাহতি নিয়েছেন, কিন্তু দাদা আপনি আমাদের মাঝে থাকবেন। আপনাকে মনে রাখবে এলাকার আবহাওয়ার মানুষ, যারা আপনার থেকে অনেক কিছু শিখেছে। এলাকার মানুষ আপনার থেকে অনেক কিছু পেয়েছে, আমিও শিখেছি দাদা আপনার থেকে। ক্লাসে যাওয়ার জন্য আপনার যে ছটফটানি, এলাকার মানুষের প্রতি আপনার যে দায়িত্ববোধ, ছাত্রছাত্রীদের প্রতি কর্তব্যবোধ, আপনাকে মনে রাখবে। সর্বোপরি দাদা আপনি থাকবেন এলাকার মানুষের মনে এবং আমার হৃদয়ের মাঝে। শ্রদ্ধেয় দেবিদা, আপনাকে নমস্কার। এই বিদায় বেলায় কি বলবো বুঝতে পারছি না, মনে অনেক কিছু আসছে কিন্তু সত্যি ভাষা পাচ্ছি না। আপনি আর যে থাকবেন এটা ভাবতেও খুব কষ্ট হয়। শেষ বেলা পর্যন্তও দেখেছি আপনি যেভাবে ক্লাস নিয়েছেন, সত্যি এগুলো আমাদের অনুপ্রেরণা দেয়। ভালো থাকবেন, খুব মিস করবো আপনাকে। হাই দেবিদা, আজকের এই বিষাদঘন দিনের মনটা সত্যিই ভারাক্রান্ত, এবং এই আজকের এই বিশেষ দিনে স্মৃতি রোমন্থনে যে কথাটা বিশেষ করে আমার মনে আসছে, সবেমাত্র জয়েন করেছি, বিদ্যালয়ে সকল টিচারকে ঠিক চিনিও না, বসেছিলাম স্টাফ রুমে। হঠাৎ দেখলাম একজন সিনিয়র টিচার আমার গালে কিছু খাইয়ে দিলেন। পরে বুঝলাম
এই আন্তরিক ব্যক্তিটি আর কেউই নয়, আমাদের দেবীদা। দেবীদা আপনার মতো প্রাণচঞ্চল, প্রাণবন্ত, উচ্ছ্বাসময় ব্যক্তি আমার জীবনে আমি দুটো দেখিনি। আপনার এই শিশুসুলভ মানসিকতা যেন সারা জীবন থাকে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আর এই ছোট্ট ভাইকে কিন্তু ভুলবেন না। মাননীয় শিক্ষক দেবীপ্রসাদ বাগচি মহাশয়ের এই অবসরকালীন সময়ে অত্যন্ত বেদনা হতো, কারণ তার সঙ্গে অনেকদিন কাজ করেছি এবং তিনি আমার সম্পর্কে দাদাও বটেন। দাদার সঙ্গে একসঙ্গে এক স্কুলে কাজ করতে পারবো এটা কোনোদিন ভাবিনি। তো অত্যন্ত ভালো লেগেছে দাদার সঙ্গে কাজ করে, এবং উনি খুব সিনসিয়ার, যেটা দেখেছি যা শিক্ষণীয়। স্কুলে আসা এবং ক্লাসে যাওয়া, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তার যে নিদর্শন রেখেছেন তা আমাকে অনুপ্রাণিত করে। ওনার এই অবসরকালীন জীবন সুন্দর সুখের হোক এবং পরিবারের সবাইকে নিয়ে যেন তিনি স্বচ্ছন্দে এবং সুস্থ শরীরে সময় কাটাতে পারেন এই কামনা করি। এই বলে দেবীদা ভালো থাকবেন। মনটা খুব খারাপ, যবে থেকে স্কুলে জয়েন করেছি আপনাকে দেখেছি সবসময় হাসি মুখ, সদাহাস্য মানুষ। কোনো কাজকর্মে আপনার সব থেকে যেটা আমার ভালো লাগতো, কোনো কাজকর্মে কোনো না নেই, সবসময় আপনি এগিয়ে গেছেন। একজন নীরব কর্মী, আপনাকে দেখে শেখার চেষ্টা করি এটা। জীবনের বাকি দিনগুলো আপনার ভালো কাটুক, আনন্দে থাকুন। মাঝে মধ্যে স্কুলে আসবেন, আপনার সাথে দেখা হবে। যদি কখনো সময় পাই আপনার বাড়ির দিকে যাব। আর আপনার মন যদি কখনো খারাপ হয় আমার এই ভিডিওটা একবার একটু দেখবেন। ভালো থাকবেন। নমস্কার দেবীদা। দেবীদা, আজ আপনার আনুষ্ঠানিক বিদায় গ্রহণের দিন। খুব কষ্টের দিন এটা সকলের কাছে, কিন্তু আমি ভারাক্রান্ত নই এই ভেবে যে এতদিন তো আপনি দীর্ঘ সময় ধরে কর্মজীবনে ছিলেন। আজ আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর দিন, অবসর যাপনের দিন, এটুকু দরকারি সকলের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও ঘটবে। কিন্তু দেবীদা আপনাকে খুব মিস করবো। আমি মিস করবো আপনার তালের বড়া, আপনার পাটিসাপটা, আপনার আদর, ভালোবাসা, স্নেহ। কত মিষ্টি করে আপনি ডাকতেন সবাইকে, ভালোবাসতেন। ছাত্রছাত্রীরাও আপনাকে মিস করবে। আপনি ওদের খুব কাছের ছিলেন। আর এই শেষ সময় আপনাকে কি আর বলি, আপনি সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন দেবীদা। আপনার আশীর্বাদ প্রার্থনা করি। আজ দেবীপ্রসাদ বাগচি মহাশয়ের বিদায় বেলায় আমি তার সম্পর্কে দুই একটি কথা বলব। সবাই বিদ্যালয়ে তাকে দাদা বলে ডাকলেও তিনি আমার প্রিয় মামা বাবা। আমি ছোটবেলা থেকেই তাকে মামা বলেই ডাকি, এবং স্কুলে আসার পরেও সে আমার কলিগ হওয়া সত্ত্বেও তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আছে বলেই আমি তাকে মামা বলে সম্পর্ক। তার এই বিদায় বেলায় আমি উপরওয়ালার কাছে কামনা করি তিনি যেন দীর্ঘায়ু হন এবং সুস্থ শরীরে আমাদের মধ্যে থাকেন। ওনার প্রতি রইল আমার প্রণাম এবং শ্রদ্ধা ও একরাশ লাভের শুভেচ্ছা। শিক্ষকতা জীবনে এসে ওনার মধ্যে যেটা আমি দেখেছি, ভীষণ উনি পাঞ্চলিকতা বজায় রাখতেন। কেননা ঘন্টা পড়ার আগে উনি ক্লাসে যাওয়ার জন্য চকরাস্টানে প্রস্তুত। আর ওনার এই কর্মজীবনে আসার আগে ভীষণ কঠোর পরিশ্রম করে এখানে এসেছে। কায়িক এবং দৈহিক পরিশ্রম প্রচণ্ড পরিমাণে করতেন। মাঠে ফসল ফলিয়ে কাজ করে তারপরে উনি শিক্ষক
করেছি 2007 সালে। উনি 9-10-এর প্রশ্ন কিংবা 7-8-এর প্রশ্ন করে আমাকে দেখিয়ে তবে উনি জমা দিতেন। আমি প্রশ্ন দেখাতাম দেবী স্যারকে, যেহেতু পুরো সাবজেক্টের ছিল। এছাড়া দেবী স্যার অনেক কথা গল্প করতেন। অনেক অনেক ভালো থাকবেন, অনেক ভালোবাসা রইল। যদি কোনো ত্রুটি কখনো হয়ে থাকে একটু ছোট বোনের মতো স্কুলে একদম সময় বলতে পাংচুয়াল টাইম, যেটা আমরা ওনার থেকে শিখলাম এতদিন ধরে, যে সময়ের কাজ কিভাবে সময়ে করতে হয় সেইটা প্রথম ওনার কাছ থেকেই শেখা। যেটা আমরা অনেক পিছিয়ে, যে সময়ের কাজ কিভাবে সময়তে করতে হয়, এটা উনি প্রথম আমাদের এই শিক্ষাটাই দিয়ে গেলেন। আর ওনার ভালোবাসা, শ্রদ্ধা সব ওনার আমার রইল। ওনার আগামী দিনগুলো যেন সুস্থ স্বাভাবিক জীবন কাটুক, আর কর্মজীবনের মতনই যেন উনি সারা জীবন ব্যস্ততা থাকে। আর প্রয়োজন বোধে ওনাকে স্কুলে আবার নিমন্ত্রণ রইল। সারা জীবনে যতদিন উনি সুস্থ থাকবেন বিদ্যালয়ে ওনার জন্য নিমন্ত্রণ রইলই, উনি যেন বিদ্যালয়ে আসেন। নমস্কার। আজ 30শে জুন শ্রদ্ধেয় শিক্ষক দেবীভূষণ বাগচি মহাশয়ের রিটায়ারমেন্ট, অর্থাৎ তার কর্মজীবনে অবসর। তো আমার কর্মজীবনে আমি এমন একজন শিক্ষক বা দাদাকে পেয়েছিলাম যার সংস্পর্শে এসে আমার মন খুবই আনন্দিত, এবং যার ভাতৃ স্নেহ আমাকে খুব মুগ্ধ করেছিল। তার ছোট ছোট বিষয়, যেমন আদর করিয়ে জড়িয়ে ধরা বা একটা লজেন্সকে নিয়ে মুখে ভিতরে ভরে দেওয়া, তার আন্তরিকতায় আমি খুবই আনন্দিত। এমন একজন শিক্ষককে আমরা আজ হারাতে চলেছি, সুতরাং আমাদের মন খুবই ভারাক্রান্ত। দেবী স্যারকে প্রথমে আমি প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি 2-4 কথা বলবো। স্যার খুবই ভালো, অত্যন্ত প্রিয় শিক্ষক। আমি 2009 সালে স্কুলে জয়েন করি। স্যার আমাকে সাইডে ডেকে নিয়ে গিয়ে কিছু বলতেন, এভাবে এই কাজ করতে হবে। আমি এই স্কুলে নতুন এসেছি, কয়েক মাস আগেই আমি স্কুলে জয়েন করেছি। দেবীদের সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা বা দেবীদের সম্পর্কে বেশি মেশবার সুযোগ ঘটেনি, কিন্তু যে কদিন দেবীদের সাথে থেকেছি আমি দেখেছি একজন অত্যন্ত ভালো মানুষ। একদিন একটা ক্লাসে আমি নোটিশ দেখাতে গিয়েছি, দেবীদের ক্লাসে পড়াচ্ছেন। আমাকে দেখেই উনি ছাত্রদের সামনে আমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললেন। সেটা দেখে আমি খুব অবাক হয়ে গেছি। প্রশংসা করবার মানুষ, মন খুলে ভালো বলবার মানুষ দিন দিন কমে আসছে। দেবীদের মতো মানুষ যারা এই স্কুলের জন্য, এই বিদ্যালয়ের জন্য অনেক করেছেন এবং সব মানুষকে কাছে টেনে নিয়েছেন, এই ধরনের মানুষ স্কুলে খুব দরকার। তাই দেবীদাদের মতো মানুষকে এই বিদ্যালয়ের সহকর্মীরা কেউ ভুলতে পারবে না। শ্রদ্ধেয় দেববাবু, আমাদের মাননীয় শিক্ষক, বহুদিন নরেন্দ্র সারদাচরণ স্কুলে উনি আমাদের সাথে যুক্ত ছিলেন। ওনার শিক্ষকতাতে আমার খুব মুগ্ধ লেগেছে। উনি যেন আগামী দিনগুলো ওনার ভালো কাটে, এটাই আমার ওনার কাছে আশা করি। নমস্কার স্যার, আজকের এই বিশেষ দিনে আপনাকে প্রণাম। আপনাকে খুব মিস করব এবং আপনার
আজ আমাদের স্কুলের স্যার দেবপ্রসাদ বাগচি স্যারের বিদায় অনুষ্ঠান। আমি আমার ছাত্র জীবনে স্যারের কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং প্রচুর কিছু শিখেছি। আজ বিদায়বেলায় বলতে চাই, স্যার যেন পরবর্তী জীবনে সুস্থ সবল এবং ভালোভাবে যেন থাকতে পারেন। আমার খুব মনে পড়ছে এই বিদ্যালয়ের প্রথম যেদিন যোগদান করলাম, সেদিন সবার সঙ্গে আলাপ পর্ব শেষ হওয়ার পর আমার রুমে দাদা গেলেন এবং বললেন, দিদি ভাই বলে দুটো লজেন্স আমার হাতে দিয়ে খান। আমি সেটি এত আশ্চর্য হয়ে গেছিলাম যে একজন সহকর্মীর মুখে দিদি ভাই সম্বোধন আমি এর আগে পাইনি। তো সেই দিন থেকে সহকর্মী না, দাদা আমার একদম নিজের দাদা। কাজের ক্ষেত্রে যে কোনো বিষয় দায়িত্ব দিয়েছি, দিয়ে 100% নিশ্চিন্ত থেকেছি জানি এটা হয়ে যাবে। আর ক্লাসের ব্যাপারে তো অসম্ভব পাঞ্চুয়াল। আমার এখনো মনে হয় না ওনার রিটায়ারমেন্টের বয়স হয়েছে, এখনো প্রাণবন্ত, অসম্ভব দাদা, অসম্ভব ভালো মনের মানুষ, উদার মনের মানুষ। এই মনোভাবাপন্ন মানুষ চলা পথে খুব কম হয়। অন্তর থেকে ওনার সুস্থতা কামনা করি, মঙ্গল কামনা করি। ভালো থাকুন। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর, খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আর পাবে না 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 না, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হৃদয় মোহন গোরা, কোন গুণী জনার মন হরা। হৃদয় মোহন গোরা, কোন গুণী জনার মন হরা। হৃদয় মোহন গোরা, কোন গুণী জনার মন হরা। ওরে রাধার প্রেমে মাতোরা, চাঁদ গৌর রাধার প্রেমে মাতোরা। ছেড়ে দিলে যেতে দেব না না না, যেতে দেব না তোমায়। তোমায় হৃদয় মাঝারে রাখবো, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর, খেপা ছেড়ে দিলে সোনার গৌর,
আর পাবে না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায়